আচ্ছা, আজকে আমরা লুপ স্টেটমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো শুরুতে আমরা ফর লুপস নিয়ে কিছুটা কথা বলবো। ফর লুপস দ্বারা আসলে এটা ইটারেশন প্রক্রিয়া। তো এখান দ্বারা আমরা অনেকগুলো এলিমেন্টকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। যেমন লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকলে আমাদের যদি প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ফর লুপ ইউজ করে ইজিলি লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। আবার যদি অন্য কোনো সিকোয়েন্সকে আমাদের মেইনটেইন করতে হয়, সেটাও আমরা ইজিলি ফর লুপ দ্বারা করতে পারি। তো এখানে আমাদের ইনডেন্টেশনটা কিছুটা এরকম। এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে, তারপর আমাদের যে স্টেটমেন্ট আমরা ফলো করতে চাচ্ছি ওটা আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে কিছুটা স্পেস ফাঁকা রাখতে হবে, ইনডেন্টেশন মানে এখানে একটা ব্লক অনুযায়ী ক্রিয়েট করবে, এই ব্লক অনুযায়ী হলো কার সে কাজটা করবে কন্ডিশন যদি ফিল আপ হয়। তো এর জন্য আমাদের শুরুতে আমরা দেখি যে রেঞ্জ নামক ফাংশনটা আসলে কি করে। রেঞ্জ নামক ফাংশনটা আসলে মিন করে যেমন একটা রেঞ্জকে শো করবে যেটা 0 থেকে 10 মানে মোট 10টা এলিমেন্ট রাখবে, যেটার ইনিশিয়াল শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 মানে এটা পর্যন্ত 9 পর্যন্ত যাবে। তো এই রেঞ্জকে আমরা লিস্টের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এখানে আমরা দেখতে পারবো যে লিস্টটা দেখাচ্ছে যে এখানে 10টা এলিমেন্ট আছে, সেটা 0 থেকে 9 পর্যন্ত আছে। এটা একটা কন্টিনিউয়াস এলিমেন্ট গুলোকে আমাকে শো করতেছে। এই রেঞ্জের ফাংশনের মধ্যে অনেকভাবে এটাকে ডিফাইন করা যায়। যদি আমি যদি 1 থেকে 20 পর্যন্ত চাই, তাহলে সে এভাবে শো করবে। আমি রেঞ্জের মধ্যে লিমিট দিয়ে দেবো যে আমি 1 থেকে 20 পর্যন্ত দেখতে চাচ্ছি, তাহলে সে এভাবে শো করবে। 20 হচ্ছে লেন্থ, মানে মোট কতগুলো এলিমেন্ট। 1 থেকে 19 পর্যন্ত হলো কার 20টা মানে এলিমেন্ট। 1 - 20 = 19, 19টা এলিমেন্ট এখানে আছে। তারপর আমি যদি লিস্টের রেঞ্জের মধ্যে 1 থেকে 20 আর যদি 2 ইনক্রিমেন্ট আমি 2 করে করতে চাই, তাহলে হলো এভাবে শো করবে 1 3 5 7 9, মানে সর্বোচ্চ হাইয়েস্ট হলো 20 এর আগ পর্যন্ত দেখাবে। এখন যদি আমরা লিস্টের রেঞ্জটাকে আমি মানে অপোজিট থেকে যেতে চাই, যেমন 10 থেকে শুরু করে আমি উল্টা দিকে যেতে যাচ্ছি, ডিক্রিমেন্টটা আমি 2 করে মাইনাস করব, তাহলে আমি যদি ডিক্রিমেন্টটা করি তাহলে আমাকে দেখাচ্ছে শুরুতে 10 দেখাবে, তারপর 8 দেখাবে, তারপর 6 4 2, মানে এরপর যদি -2 করে তো এটা 0 হয়ে যায়, যেহেতু 1 এর মধ্যে ওটা যাচ্ছে না, তো এটা এখানে হলো শো করবে না। ঠিক সেইভাবে আমরা ফর লুপ দ্বারা এই রেঞ্জ ফাংশনটাকে ইউজ করে অনেক মানে আমাদের সিকোয়েন্সিয়াল জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি। যেমন এখানে যদি আমি ফর আই ইন রেঞ্জ 10 মিন করি, যে আই হলো রেঞ্জের 10 এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে প্রিন্ট করবে। প্রিন্ট স্টেটমেন্ট দ্বারা আমি প্রিন্ট করার কাজটা করতেছি। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে 0 1 2 3 4 এটা এভাবে প্রিন্ট করতেছে। আই আসলে রেঞ্জের এলিমেন্ট গুলোকে এক্সেস করতেছে। তো এভাবে আমরা ইজিলি ফর লুপ দ্বারা কন্টিনিউয়াস ভাবে কাজ করতে পারি। এখন আমি যদি এই লুপটা এক্সিকিউট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আই এর মানের ইনক্রিমেন্ট হচ্ছে হলো 2 করে, যে 2 3 4 5 6 7 8 9 10 and 11। সেম ভাবে যদি আমরা এটাকে এক্সিকিউট করি, গত ক্লাসে আমাদের কোশ্চেন এসেছিল যে আমরা কিভাবে অনেকগুলো এলিমেন্ট কিবোর্ড দ্বারা নিতে পারি। তো সে এখানে এই কাজটাই করতেছে। আচ্ছা, একটু টাইম লাগতেছে, প্রসেস হচ্ছে। তো এখন যদি আমি এখানে ইনিশিয়ালি বলে দিতেছি আমি আসলে এখানে একটা কাজ করতেছি, এন নামে আমি ইন্টিজার নাম্বার নিতেছি। ইন্টিজার নাম্বারটা আমরা নিতেছি কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে আমরা জানি যে ইনপুট ফাংশন দ্বারা যদি আমরা কোনো এলিমেন্টকে নেই, তাহলে সেটা স্ট্রিং হয়ে যায়। তো স্ট্রিংকে আমি ইন্টিজার নাম্বারে কনভার্ট করে নিচ্ছি। তো আমি শুরুতে নিলাম 1, তারপর নিলাম 2, তারপর 3 4 5, মানে মোট আমি 5টা এলিমেন্ট নিব, কারণ রেঞ্জ 5। এখানে দেখাচ্ছে আমি কি করতেছি, পরের স্টেটমেন্টটা হলো s = s + n। s আমি ইনিশিয়ালি শুরুতে 0 ইনিশিয়ালাইজেশন করে নিয়েছি। তো s + n মানে n আমার শুরুতে যে এলিমেন্ট আসছে সেটা s এর সাথে যুক্ত হচ্ছে, সে আবার লুপে যাচ্ছে, লুপ থেকে আবার সে ইনপুট নিতেছে, তারপর সে এভাবে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে এক্সিকিউট হয়ে আমাদের সামটা শো করতেছে। সাম হলো 15, 1 + 2 + 3 + 4 + 5 15। সেম আমরা এখানে দেখতেছি আমরা ফর লুপ দুইটা ইউজ করেছি, কিন্তু এটা হলো ফর লুপ নেস্টেড ফর লুপ, কারণ একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ এক্সিকিউট হচ্ছে। এটাকে যদি আমরা রান করাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে রেঞ্জ হলো আই ইন রেঞ্জ 5, শুরুর লুপটা চলবে 5 বার, পরেরটা চলবে হলো 2 বার। তো এখন দেখতেছে শুরুতে আই আসলো, আই এর মান শুরুতে থাকবে 0, তো 0 জে এর মান শুরুতে 0, তো এটা একবার প্রিন্ট করবে, সে আবার ফিরে যাবে জে এর এখানে, কারণ এই লুপটা এখন শেষ হয়নি, কারণ এই লুপটা 2 বার চলার কথা, তো যেহেতু একবার চলেছে সে আর একবার চলবে। তো সে যখন আবার যাবে তখন দেখবে যে 0 1 প্রিন্ট করবে। তারপর সে এখান থেকে বের হয়ে এই প্রিন্ট স্টেটমেন্টটা ফলো করবে, কারণ এই প্রিন্ট স্টেটমেন্টটা শুরুর ফর লুপের জন্য এক্সিকিউট হচ্ছে।
তারপরে সে আবার হলো কার i এর মান ইনক্রিমেন্ট করে মান হবে 1, সে আবার এখানে 0 এগুলো প্রিন্ট করে যাবে। তো এভাবে হলো কার লাস্ট পর্যন্ত মানে আমাদের হলো কার রেঞ্জ 5, তো মোট 4 পর্যন্ত যাবে, কারণ 0 থেকে 4 হলো কার 5টা এলিমেন্ট। এভাবে হলো কার শেষ করবে সেই এক্সিকিউশনটা। এখন আমরা লিস্টের ক্ষেত্রে এই অপারেশনগুলো আমরা দেখতে পারি যে কিভাবে আমরা ফর লুপ দিয়ে অপারেশনটা করতে পারি। এখানে যদি আমি ফর আই ইন এল, এল হলো কার লিস্টে আমি কতগুলো এলিমেন্ট রেখেছি, তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই আই দ্বারা এল এর এলিমেন্ট গুলাকে বুঝাবে। তো এখন দেখতে পারতেছি 0 1 2 3, কারণ এখানে যে সিকোয়েন্সে আমি এলিমেন্ট গুলো লিখেছি সেই সিকোয়েন্সে আমার এলিমেন্ট গুলাকে শো করবে। ঠিক সেম ভাবে আমরা এটাকে ইনক্রিমেন্ট করেও দেখতে পারি, যেমন লিস্টের শুরুতে ছিল 0, 0 সাথে 5 যোগ করে 5 দেখাবে, তারপরে 0 সাথে তারপরে এলিমেন্ট ছিল 1, 1 এর সাথে 5 যোগ করে সে 6 দেখাবে। মানে এভাবে ইনক্রিমেন্ট করে আমরা প্রিন্ট করতে পারি। আসলে আমাদের সুবিধার জন্য যখন যেটা দরকার হবে আমরা সেই কাজটাই করব। তারপরে আমরা যদি এখন দেখি যে লিস্টে এখানে আমরা শুধুমাত্র ইন্টিজার জিনিসগুলো ছিল, এখন যদি আমরা স্ট্রিং টাইপের কিংবা ইন্টিজার কম্বিনেশন করে যদি আমরা একটা লিস্ট ক্রিয়েট করে আমরা সেই অপারেশনগুলোকে করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে ফর আই ইন L2 দ্বারা আমি আরেকটা লিস্টকে ডিক্লেয়ার করেছি। তো এখানে আমরা যদি প্রিন্ট করি এর এলিমেন্ট গুলাকে, আমরা দেখতে পারবো যে শুরুতে যেগুলো আছে সেটা সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রিন্ট করবে। তো এরপরে আমি যদি এখানে যদি ইটারেশন অপারেটর মানে আমরা যদি ইনক্রিমেন্টার করতে চাই, তাহলে দেখবো যে এটা এক্সিকিউট হবে না, কারণ এখানে অনেক ধরনের ডেটা টাইপ আছে। আর প্লাস 2 দ্বারা আমরা বুঝাচ্ছি যে ইন্টিজারের সাথে কোনো একটা ভ্যালু যোগ করা, কিন্তু এখানে স্ট্রিং টাইপের আছে, সে 3 এর সাথে 2 এভাবে যোগ করতে পারবে না, তো সেজন্য এটা ইরর দেখাবে। এটাকে আমরা এভাবে মডিফাই করতে পারি, মানে সেম টাইপের যদি আমরা এলিমেন্ট নেই, যেমন এখানে শুধুমাত্র স্ট্রিং টাইপের নিয়েছি, তারপর যদি আমরা এক্সিকিউট করি এটাকে, তাহলে দেখাবে যে শুরুতে 0 ছিল একটা স্ট্রিং এর সাথে কনক্যাট অপারেশনের মাধ্যমে আমরা 2 কে যোগ করেছি, তো 0 2 এরকম একটা স্টেটমেন্ট হয়েছে, সে এটা প্রিন্ট করতেছে। সেম ভাবে পরের গুলাও চলতেছে, যে আই দ্বারা ইনক্রিমেন্ট করতেছে L3 এর এলিমেন্ট গুলাকে, তার সাথে আবার যোগ হয়ে সেটা আপডেট হয়ে সেটা প্রিন্ট করতেছে। সেম জিনিসগুলো আমরা হলো স্ট্রিং এর ক্ষেত্রেও এক্সিকিউট করতে পারি, যে স্ট্রিং এ আই ইন এস, তো আই এর বা এস এর মধ্যে যে শুরুতে 0 ইন্ডেক্সে যা আছে সে প্রিন্ট আই দ্বারা শুরুতে সেটা প্রিন্ট করবে, তারপরে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, এভাবে করে সে নোটবুক পর্যন্ত মানে শেষ পর্যন্ত যাবে। আমরা এখানে কনক্যাট অপারেশনটা আবার করতে পারে, কারণ স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট আলাদাভাবে স্ট্রিং। তো আমরা এই কাজটাই করতেছি। তো L4 এর মধ্যে লিস্ট রাখতেছি লিস্টের মধ্যে। এখন আমরা ইফ এলস এর কাজটা ফর লুপের মধ্যে করার চেষ্টা করব, যে লিস্টের মধ্যে আমাদের যে এলিমেন্ট গুলো রয়েছে তার মধ্যে কোনগুলো ইভেন আর কোনগুলো অড সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমি কি করতেছি, ফর লুপের মধ্যে আমি লিস্টটাকে এক্সিকিউশন করাচ্ছি। ইফ যদি সেটা 2 দ্বারা ভাগশেষ 0 হয় তাহলে সেটা ইভেন হবে। তো আমি এখানে কি করতেছি, প্রিন্ট আমি সেই এলিমেন্টটাকেও প্রিন্ট করতেছি এবং একটা স্টেটমেন্ট দিচ্ছি যে সেটা ইভেন নাকি অড, আর যদি না হয় তাহলে সে অড প্রিন্ট করবে। দেখতে পারতেছি অড হলো 1 হলো ওয়ার্ড প্রিন্ট করতেছে, 2 ইভেন, এভাবে মানে লিস্টের লাস্ট এলিমেন্ট পর্যন্ত এটা এক্সিকিউশন হচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আমরা জেনারেলি জানি ইফ এর সাথে এলস ইউজ হয়, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সাধারণত এরকম হয়, কিন্তু পাইথনে আমরা ফর এর সাথেও এলস জিনিসটাকে এক্সিকিউট করতে পারি, কিন্তু এটা জেনারেলি মানুষ করে না। কিন্তু যদিও কারো কোনো প্রয়োজন হয় সে কাজ করতে পারে। যেমন এখন যদি আমি দেখতে চাই যে আই কতক্ষণ পর্যন্ত চলবে, লিস্টের লাস্ট এলিমেন্ট পর্যন্ত সে ইটারেশন করে যাবে। কিন্তু এখন যদি লিস্টটা শেষ হয়ে যায়, আমি যদি একটা মানে স্টেটমেন্ট দেখাতে চাই যে আমার লিস্টটা শেষ হয়ে গেছে, তো আমি এলস দ্বারা বলতে পারি যে প্রিন্ট লিস্ট ইজ ফিনিশড, কারণ লিস্টটা শেষ পর্যন্ত এক্সিকিউশন হয়ে গেছে, এর মধ্যে আর কোনো এলিমেন্ট নাই। এখানে আমি সেম কাজটাই করতেছি, ইভেন আর অড চেক করতেছি, সাথে একটা জিনিস প্রিন্ট করতেছি এলস, যে আমাকে বলতেছে যে লিস্টটা শেষ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন 70 প্রিন্ট হয়ে গেছে, এরপরে লিস্ট 4 এর মধ্যে আর কোনো এলিমেন্ট নাই, তো তখন সে বলতেছে লিস্ট ইজ ফিনিশড। তো এখন আমরা দেখতে পারি যে লিস্টের মধ্যে যে আমরা নেস্টেড লিস্টটা যেটা ছিল, নেস্টেড লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট 6 এর মধ্যে 3টা লিস্ট আছে, মানে L0 তে আছে একটা লিস্ট, তারপর L1 এ আরেকটা লিস্ট যেটার মধ্যে 3টা এলিমেন্ট আছে, তারপর L2 তে আছে একটা লিস্ট যেটার মধ্যে জাস্ট একটা এলিমেন্ট আছে। এখন যদি আমরা এটার উপর ফর লুপ এক্সিকিউশন করি, আমরা দেখতে পারবো যে 3টা সরি আমি লিস্ট 6টা এক্সিকিউট করি। হ্যাঁ,
এখন আমরা দেখতে পারতেছি যে আই দ্বারা আসলে কি হচ্ছে, আই দ্বারা L0 কে শুরুতে এক্সেস করতেছে, L0 হলো কার লিস্ট 1 আর 2 নিয়ে যে লিস্টটা হয়েছে সেটা শো করতেছে। তারপর আই এর মান ইনক্রিমেন্ট হয়ে যখন 1 হচ্ছে তখন আমরা দেখতেছি এই লিস্টটাকে শো করতেছে, তারপর যখন 2 হচ্ছে তখন এই লিস্টটাকে শো করতেছে। তো এটার এক্সিকিউশন এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ L6 এর লেন্থ হলো কার 3 আর ইন্ডেক্স হলো কার 0 1 2। তো এখন যদি আমরা এই এক্স এর এই এলিমেন্ট গুলাকে আলাদাভাবে এক্সেস করতে চাই তাহলে আমাদের আবার নেস্টেড লুপ ভাবে কাজ করাতে হবে, যেমন আমরা এখানে করতেছি। এখানে আমরা দেখতেছি যে শুরুতে আই ইন লিস্ট 6, তো আই হলো কার 0, 0তম ইন্ডেক্স হলো কার L6 এর। এখন 0তম ইন্ডেক্সে সে ইন করবে, তো যে দ্বারা আমি আরেকটা ইটারেশন অপারেশন এক্সিকিউশন করার চেষ্টা করতেছি যেটা করবে আই লিস্টের এলিমেন্টের উপর। তো আই এর লেন্থ অলরেডি হলো কার 2, তো সে 2 পর্যন্ত চলবে। শুরুতে আমি যে প্রিন্ট করতেছি যে হলো কার লিস্ট লিস্ট লোকার যে শুরুতে যে লিস্টটা ছিল মানে L0 তে যে লিস্টটা ছিল সেটার ফার্স্ট এলিমেন্টটাকে প্রিন্ট করবে, পরে এটা আবার ইনক্রিমেন্ট হয়ে 2 কে প্রিন্ট করবে। সেভাবে সে পরবর্তী এক্সিকিউশন গুলোকে কাজ করবে, কারণ এখানে যখন এটা শেষ হয়ে যাবে সে আবার যখন এই লুপে ফিরে যাবে তখন আই এর মান হয়ে যাবে 1। L1 এর মধ্যে আছে 3টা এলিমেন্ট, তো এখানে আবার 3বার চলবে, যেমন 67 65 60 এই 3টাকে শো করতেছে। পরের বার যখন আই এর মান হয়ে যাবে 2 তখন সে হলো কার এই লুপে 2 হওয়ার পর এই লুপে চলে আসবে 2 এর এটার লেন্থ হলো কার 1, তো একবারই চলবে, জাস্ট 4টাকে শো করে সে এক্সিকিউশন ফিনিশ করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি আমাদের সেম টাইপের মানে সংখ্যা থাকে, যেমন L0 তে আমাদের 2টা লিস্ট এলিমেন্ট আছে, পরেরটাতে আমাদের 2টা এলিমেন্ট আছে, পরেরটাতে আমাদের 2টা এলিমেন্ট আছে, তো সেম টাইপের আছে। তো এখানে আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারি আই আর জে 2টা ইটারেশন অপারেশনের মানে ভেরিয়েবল রেখে আমরা লেস 7 এর মধ্যে যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো যে আই আর জে, আই হলো আমাদের শো করবে যে এটার ফার্স্ট এলিমেন্টটা আর জে হলো কার সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট সেকেন্ড মানে এভাবে শো করবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে 1 দেখাচ্ছে, তারপর 2, তারপর 3 4 67 90 এভাবেই সে এক্সিকিউশন হচ্ছে। এখন আমরা এই লিস্টের ফর লুপের এক্সিকিউশনটা আমরা সেটের উপরেও করতে পারি। এখন আমি শুরুতে একটা সেটকে ডিক্লেয়ার করে নিলাম, তারপর আমি সেটে এভাবে আমরা ইটারেশন করতে চাচ্ছি যে সেটে ফার্স্টে কি আছে, সেকেন্ডে কি আছে, থার্ড মানে যতটুকু লেন্থ পর্যন্ত ততটুকু চলবে। দেখা যাচ্ছে এখানে শো করতেছে 1 2 9। ধন্যবাদ, আমার সেশনটা এতটুকুই ছিল। আমি ফাইজা ফিরোজকে অনুরোধ করব পরবর্তী সেশনটুকু কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ সোহানা। আই থিংক আমার কথা শোনা যাচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। হ্যাঁ ফাইজা ফিরোজ, হ্যাঁ শোনা যাচ্ছে আপনাকে। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এতক্ষণ আমরা দেখলাম যে ফর লুপটা কিভাবে কাজ করে। ফর লুপটা কিন্তু মেইনলি আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করি যেই সব ক্ষেত্রে আমাদের লাস্ট লিমিট কতটা আমরা সেটা জানি, তখন আমরা ফর লুপটা ইউজ করতে পারি মোস্ট অফ দ্য কেসেসে। হোয়াইল লুপের হোয়াইল লুপের মূল কনসেপ্টটা হচ্ছে যখন আমরা আমাদের লাস্ট লিমিট জানবো না তখন কিন্তু আমরা হোয়াইল লুপটাকে ইউজ করতে পারি, লাইক আমরা কন্ডিশনস এর মাধ্যমে হোয়াইল লুপটাকে ইউজ করতে পারি। মোস্ট অফ দ্য কেসেস এটা এরকমই হয় যে আমরা লাস্ট লিমিটটা জানি না, সো আমরা জানি না যে আমাদের লুপ কখন শেষ হবে, তো আমরা সেই সব ক্ষেত্রে হোয়াইল লুপটাকে ইউজ করি। তো সেম আমরা যেরকম ফরের ক্ষেত্রে দেখেছি যে ফরের সাথে আমরা এলস কে ইউজ করতে পারি, এখানেও আমরা সেই সুন্দরভাবে হোয়াইলের সাথে আমরা কিন্তু এলস একটা আলাদাভাবে এলস একটা ব্লক হিসেবে ইউজ করতে পারি। তো আমরা ডিরেক্ট কোডে চলে যাই। আচ্ছা, এখানে x is equal to 0, আমি ফার্স্ট এটাকে এক্সিকিউট করে নিচ্ছি। এরপর এখানে কিন্তু আছে যে x is less than 10 and then print x। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এটা যদি আমি এক্সিকিউট করি এটা একটা নেভার এন্ডিং লুপ হিসেবে চলতেই থাকবে, কারণ এখানে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটাতে বলা আছে যে যদি যতক্ষণ পর্যন্ত x 10 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি x কে প্রিন্ট করো। তো x is equal to 0 ভ্যালু আমি আগেই এটাকে ডিনোট করে দিয়েছি, সো এটা তো কখনোই এটা থেকে বড় হচ্ছে না, আমি এটাকে কখনোই বাড়াচ্ছি না, x কে 10 থেকে বড় করছি না, তো এটা চলতেই থাকবে এন্ড এটা আসলে একটা নেভার এন্ডিং লুপ হিসেবে
চলতেই থাকবে। সো আমি এটাকে স্কিপ করতে পারি। সো এরপরে সেম টাইপের আমি আরেকটা কোড দেখতে পাচ্ছি যে y is equal to 0। এখানে আমি বলছি যে y যতক্ষণ 10 থেকে ছোট তুমি প্রিন্ট করো y is less than 10 and তুমি ইনক্রিমেন্ট করো y কে, তুমি y এর সাথে 1 অ্যাড করো। সো দেন এটা কি হবে, এটা কিন্তু প্রতিবার যতবার এটা ইটারেট হবে y এর ভ্যালু এখানে কন্ডিশনটা চেক দিবে এবং y এর ভ্যালু এক করে বাড়াবে। তো এই কোডটাকে এক্সিকিউট করলে আমরা কি দেখি, আমরা দেখি যে যেহেতু আমাদের কন্ডিশনটা লেখা ছিল 10 লেস দ্যান 10, সো এটা কিন্তু 10 বার 1 2 3 4 5 6 7 8 9 10 বার এটা y is less than 10 প্রিন্ট করছে এবং তারপরে গিয়ে বলছে যে y is greater than 10, এলসে বলছে y is greater than 10 কারণ সেই মোমেন্টে y is equal to 10 হয়ে গিয়েছিল। তো y এর ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ও y is less than 10 টা প্রিন্ট করেছে। সো আমরা কিন্তু এই রকম একটা ইনক্রিমেন্টের মাধ্যমে ইজিলি এটাকে ইটারেশন করে আমরা while লুপটা ইউজ করতে পারি। তো লিস্টের মধ্যে যদি আমরা দেখতে চাই, আমরা যদি লিস্টের প্রতিটা এলিমেন্টকে আই দ্বারা ডিনোট করে প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, শুরুতে কিন্তু আমাদের অবশ্যই আই কে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো আমি বলছি যে লেন্থের মধ্যে আমি এল এর লিস্টের লেন্থ রাখলাম, আই এর মধ্যে আমি ইনিশিয়ালি 0 রাখলাম একটা ইটারেটর হিসেবে, এবং এরপরে যেটা করছি আমি while যতক্ষণ পর্যন্ত আই লেন্থের থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমি লিস্টের প্রতিটা এলিমেন্ট প্রিন্ট দিব। এখন আরেকটা জিনিস কিন্তু নোটিস করার মতো, পাইথনের প্রিন্ট যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি একটা করে এন্টার মানে একটা করে নিউ লাইন নিয়ে নেয়। মানে আপনারা প্রতিবার যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু এটা আগের মতো লিস্ট টোটাল পাশাপাশি প্রিন্ট করছে, এটা একটা নিউ লাইন নিয়ে নিয়ে প্রিন্ট করছে। তো এটা কিন্তু নোটিস করার মতো, কারণ অনেক কোডে কিন্তু আমাদের পাশাপাশি প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্যভাবে জিনিসটা করতে হবে। তো এখানে আমরা i is equal to i plus 1 সেম ভাবে রাখলাম এবং দিলাম যে এলস এর মধ্যে দিলাম যে এন্ড অফ লিস্ট, যে যতক্ষণ পর্যন্ত লিস্টের মধ্যে এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করো, আর যখন লিস্টের মধ্যে এলিমেন্ট প্রিন্ট করা শেষ হয়ে যাবে তখন তুমি প্রিন্ট দাও যে এন্ড অফ লিস্ট। তো এটা খুবই বেসিক কিছু কোড। এরপর আমরা একটা স্ট্রিং এর এক্সাম্পল দেখবো। স্ট্রিং এর এক্সাম্পলটাতে আমরা এস এর মধ্যে রাখলাম নোটবুক, আর আমি আই দিয়ে সেম ভাবে যদি লিস্টের মতো করে ইটারেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একইভাবে এই যে লেন্থটাকে আগে আমাদেরকে জেনে নিতে হবে, অথবা আমরা এখানেও কিন্তু লেন্থ অফ এস ইউজ করতে পারতাম, লাইক এখানে আমরা ডিরেক্ট এই ফাংশনটা লিখতে পারতাম। সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে সেই আমরা যে আগে যেভাবে দেখেছিলাম একইভাবে স্ট্রিংটা প্রিন্ট হচ্ছে, কিন্তু যেটা আমি বলেছি যে পাইথনের প্রিন্ট স্টেটমেন্টটা, পাইথনের প্রিন্ট ফাংশনটা কিন্তু অটো নিউ লাইন জেনারেট করে। সো আমাদের এই যে নোটবুকটা আলাদা আলাদা প্রত্যেকটা নিউ লাইনে প্রত্যেকটা ক্যারেক্টার শো করছে, এবং নোটবুকটা যখন শেষ হয়ে যাচ্ছে স্ট্রিংটা তখন আমাদেরকে এন্ড অফ স্ট্রিং শো করছে। while লুপ আর ফর লুপের কয়েকটা জিনিস তো সেমই, সো এটা কাইন্ড অফ একই রকম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আসছে আমাদের ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট, যেগুলো কিন্তু আমরা while-এও ইউজ করতে পারি, ফরেও ইউজ করতে পারি। মূলত ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট গুলো কি কাজে ইউজ হয়, যখন আমরা স্পেসিফিক কোনো শর্তর জন্য চাইবো যে একটা টোটাল লিস্ট ইটারেট হোক, কিন্তু স্পেসিফিক এই শর্তটার জন্য এটা কাজ করুক, বাকিগুলোর জন্য কাজ না করুক, অথবা এইটুকু পেলে এতদূর পর্যন্ত গেলে আমাদের এই কাজটা বন্ধ হয়ে যায়। লাইক আমাদের কাছে ধরেন একটা অনেক বড় লিস্ট আছে যেটা কিনা 1 লাখ এলিমেন্টস বা তার থেকেও বড়, তো আমাদের একটা এলিমেন্ট সেখান থেকে সার্চ করে বের করা লাগবে। সার্চ করে বের করার জন্য এমন যদি হয় যে আমরা পুরা লিস্টটাকেই আমাদের খুঁজতে হচ্ছে, কিন্তু যদি এরকম করে দিই যে খুঁজে পাওয়া মাত্র আমরা লিস্টটাকে ফর লুপটাকে বন্ধ করে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডটা আরেকটু এফিসিয়েন্ট হবে, কেননা তাতে করে আমাদের কিন্তু পুরা ইটারেশনটা কমপ্লিট হয় না। তো এরকম বিভিন্ন রকম কেসে আমরা ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি। আমি এখানে দেখাবো যে সরি আগে হচ্ছে এটাকে, সো আমাদের এখানে এর মধ্যে আমরা এলিমেন্টস রেখেছি 1 2 3 and then 10 and 90। তো এখন যদি আমরা এই লিস্টের মধ্যে যদি
10 আমরা পাই, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে আই গট 10 এন্ড দেন আমি বলছি যে এটাকে ব্রেক করে দাও। তো এখানে কি হবে, অথবা এখানে আমরা বলছি যে প্রিন্ট আই, মানে যদি আমি 10 না পাই সেক্ষেত্রে তুমি প্রিন্ট করতে থাকো নাম্বারটা, যদি 10 পাও তাহলে আই গট 10 লিখে এটাকে ব্রেক করে দাও। এখানে কিন্তু ফার্স্টে 1 2 3 এই যে এলস এলিমেন্ট, এলস এর মধ্যে যে ব্লকটা ছিল এই ব্লকটা এক্সিকিউট হওয়ার কারণে 1 2 3 প্রিন্ট হয়েছে, এবং যখনই আমরা আই এর ভ্যালু পাচ্ছি 10, মানে ইটারেটর হিসেবে 10 পাচ্ছি, তখনই কিন্তু আমি বলছি যে আই গট 10, আমি 10 পেয়ে গিয়েছি এবং এটাকে ব্রেক করে দিচ্ছি, এবং এর পরে যে আরেকটা এলিমেন্ট ছিল 90 সেটা কিন্তু এখানে প্রিন্ট করিনি, মানে পুরো ফর ব্লকটাই এখানে ব্রেক হয়ে আমার এই কোড থেকে বের হয়ে এসেছে। সেম ভাবে আমরা এটাকে while-এর ক্ষেত্রেও দেখতে পারি। while-এর ক্ষেত্রে জিনিসটা একই রকম ভাবে এক্সিকিউশন হচ্ছে, খালি ফর এর সাথে এটার একটা অমিল হচ্ছে। আমাদের এখানে এই যে দিয়ে যে আমরা ইটারেশন করছি, যেটাকে আগে তো আইটাকেও ইয়া করে নিতে হয়েছিল, ইনিশিয়ালাইজ করে নিতে হয়েছিল, আর এখানে আমাদের লেন্থ পর্যন্ত দিতে হচ্ছে। লাইক আমরা এখানে যেরকম ইন ইউজ করছিলাম, এখানে আমরা সেরকম ইউজ করতে পারছি না, এখানে অনলি আমরা কন্ডিশন, কম্পারেটিভ কন্ডিশন ইউজ করতে পারি। তো এরপরে আমরা দেখব ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট দুটো একসাথে আমরা ইউজ করলে কি হতে পারে। তো আমরা এখানে রেখেছি যে ব্রেক আগের মতোই, পুরো কোডটাই আগের মতো, শুধুমাত্র শুধুমাত্র যে আমরা এলস এর পরে একটা কন্টিনিউয়াস স্টেটমেন্টকে অ্যাড করেছি। এটা করার জন্য কি হচ্ছে, যদি আমরা এটাকে এক্সিকিউট করি, করার জন্য যেটা হচ্ছে, আমরা কিন্তু একবারই আই গট 10 টাকে প্রিন্ট করতে পারছি। যেটা আমি বললাম যে যদি আমাদের এরকম হয় যে আমাদের লিস্টের মধ্যে খালি একটা স্পেসিফিক এলিমেন্টের জন্য আমাদের কিছু একটা স্পেসিফিক নোটিস আমাদের সেন্ড করা লাগে, সেক্ষেত্রে আমরা এই যে ব্রেক এন্ড কন্টিনিউ একসাথে ইউজ করতে পারি। আমরা চাচ্ছি না যে লিস্টের মধ্যে 1 2 3 যে আছে সেগুলোকে আমরা আলাদা করে প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটাকে স্কিপ করে অনলি যখন আমরা 10 পাবো ওই সময় আমরা বলবো যে আই গট 10, যে না 10 এই লিস্টের মধ্যে রয়েছে। সো এখানে যেটা হচ্ছে, এই এলস এর পরে যখন আমরা কন্টিনিউয়াস স্টেটমেন্টটাকে পাচ্ছি, আমরা কিন্তু পরে কি আছে সেটার দিকে আর না গিয়ে এই কন্টিনিউটা ডাইরেক্ট ফর এর এই শুরুতে ওকে সেন্ড করে দিচ্ছে। তো যেটা হচ্ছে, এই পর্যন্ত কোডটা এক্সিকিউট হচ্ছে এন্ড দেন আবার শুরুতে চলে যাচ্ছে। কন্টিনিউয়াস স্টেটমেন্টের জন্য এটা আবার পরের শুরুতে চলে যাচ্ছে। সেম আমরা যদি দেখি while স্টেটমেন্টের ক্ষেত্রে জিনিসটা সেম ভাবে কাজ করে। আমরা এখানে কন্ডিশনাল একটা স্টেটমেন্ট রেখেছি এবং তারপরে আমি বলেছি যে a of j যদি 10 হয় তাহলে I got 10 প্রিন্ট করো, তারপর ব্রেক করো, এবং যদি না হয় সেক্ষেত্রে ইটারেটরটাকে বাড়াতে থাকো এবং কন্টিনিউ করো। ইটারেটরটাকে যদি আমরা না বাড়াতাম তাহলে সমস্যা হতো, কারণ কিন্তু এটা সবসময় 0 থেকে যেত। এটা আমাদের নেভার এন্ডিং একটা লুপের জন্য লুপের মতো করে হতে পারতো। তো আজকের ক্লাস এতটুকুই। আসলে আজকে ক্লাস খুব ছোট, কারণ আমরা ভেবেছিলাম আজকে আমাদের ফার্স্ট দুইটা অ্যাসাইনমেন্ট সলভ দেখাবো, কিন্তু আমি দেখছি যে আজকে পার্টিসিপেন্টস অনেক কম। আপনাদের এইটুকুর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা করতে পারেন, আমরা আনসার দিব। কোয়েশ্চেন্স না থাকলে আমরা ডাইরেক্ট অ্যাসেসমেন্টে চলে যাব, আর তারপরে আমরা অ্যাসাইনমেন্টের সলভ দেখাবো। আপনারা যদি চান আজকে অ্যাসাইনমেন্টের সলভ দেখতে ফার্স্ট দুইটা, অবশ্যই আমরা আপনাদের মতামতকে বেশি গুরুত্ব দিব। আপনারা যদি না চান তাহলে হয়তো আমরা নেক্সট ক্লাসে সেটাকে দেখাবো। সো এখন একটু আপনাদের মতামতটা আমাদের জানা প্রয়োজন। ওকে, আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন্স আসছে। লিস্ট ইন লিস্ট লুপ, আরেকবার রিপিট করবেন। লিস্ট ইন লিস্ট, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি লিস্ট ইন লিস্টটা। ওকে, লিস্ট ইন লিস্টটা মেবি সোহানার পার্ট ছিল। সোহানা তুমি কি দেখিয়ে দিতে পারবে লিস্ট ইন লিস্টটা আরেকবার? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্ক্রিন ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে, শুরু করো। আচ্ছা ঠিক আছে। যেটা কোশ্চেন ছিল যে লিস্ট ইন লিস্ট, আসলে এটা একটু কমপ্লিকেটেড কিছুটা হলো, কারণ লিস্টের ক্ষেত্রে আমরা যখন লিস্ট ইন লিস্ট ম্যাট্রিক্স স্টেটমেন্টের মাধ্যমে পড়েছিলাম, মানে ওটা দ্বারা এক্সিকিউশন করা ইজি হয়। আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ারিফাই করার চেষ্টা করতেছি। আমি L6 নামে একটা লিস্ট
শুরুতে ডিক্লেয়ার করতেছি, যেটা হলো কার লিস্টিং লিস্ট। তো এটার মধ্যে L0 মানে L0 ইন্ডেক্সে রয়েছে একটা লিস্ট, তারপরে হলো কার L1 এর মধ্যে রয়েছে আরেকটা লিস্ট যেটাতে 3টা এলিমেন্ট রয়েছে, এবং পরবর্তীতে রয়েছে আরেকটা লিস্ট, সেখানে হলো কার একটা এলিমেন্ট রয়েছে। তো L0 তে 1 2, L1 এ 67 65 60, আর L2 তে হলো কার 4। তো এখন যদি আমি এটাকে এক্সিকিউশন করি, আমাকে ইনিশিয়ালি যদি নর্মাল একটা লুপের মাধ্যমে এক্সিকিউশন করি, তাহলে দেখা পাবো শুরুতে হলো কার নর্মালি কেমন আছে, যে L0 তে কি কি আছে, L1 এ কি কি আছে, L6 2 তে কি কি আছে। তো এভাবে সে এটা এক্সিকিউশন করলো, কিন্তু এখন আমার লিস্টের আলাদা আলাদা এলিমেন্ট গুলোকে আমার অ্যাক্সেস করা দরকার। তো আমি সেটা কিভাবে করব? এটা করা যেতে পারে যে আমি নেস্টেড লুপটা চালাবো, যেটা আমরা শুরুতে রেঞ্জের মাধ্যমে দেখিয়েছিলাম। তো শুরুতে আই হলো কার L6 এর আমার ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে। তো এই ইন্ডেক্সের দ্বারা আমি আরেকটা লুপ চালাবো, যেখানে এটার আমার লেন্থ আসবে হলো 2, কারণ এখানে দেখতেছি 1 আর 2, আই এর মধ্যে 1 আর 2 এই দুইটা এলিমেন্ট আছে। তো যে দ্বারা আমি ইনিশিয়ালি 0 আর 1 এই দুটাকে অ্যাক্সেস করব। তো আমি এটা যদি এক্সিকিউট করি, তাহলে আমি দেখতে পারবো যে শুরুতে মানে L0 এর মধ্যে আমি দেখতেছি দুইটা এলিমেন্ট আছে, যে এর মান যখন 0 হবে তখন সে 1 প্রিন্ট করবে, কারণ L0 0 এর মধ্যে আছে 1, L0 1 এর মধ্যে আছে 2, তারপর সে 2 কে প্রিন্ট করবে। সে আবার শুরুর ফর লুপে চলে যাবে, তখন এটা ইনক্রিমেন্ট হয়ে L1 এ চলে যাবে, L1 L6। তো হলো এখানে আবার এক্সিকিউশন করবে জে এর মানটা, এখানে হলো 3টা অপারেটর আছে। তো এখানে আবার জে এর মান 0 1 2 পর্যন্ত চলবে, সে 67 65 60 কে দেখাবে, তারপরে সে আবার শেষ হয়ে যাবে, সে আবার শুরুর ফর লুপে চলে যাবে, তখন যে আবার L2 এর জিনিসটাকে সে প্রিন্ট করার চেষ্টা করবে 4। এখন আমি এই জিনিসটাকে আলাদাভাবে করতে পারি যদি আমার সেম টাইমের কাউন্ট অপারেশন গুলো আমি এক্সিকিউট করতে পারি প্রত্যেকটা লিস্টের মধ্যে। যেমন এখানে দেখতেছি আমি সবগুলোতে দুটো করে এলিমেন্ট আছে, তাহলে আমি নর্মালি আই আর জে দ্বারা অ্যাক্সেস করতে পারতেছি, যেটা এই ব্র্যাকেট দ্বারা আমি মিন করতেছি L7 এর মধ্যে যে লিস্ট গুলো আছে সেটার আই হলো কার ফার্স্ট এলিমেন্ট আর জে হলো কার সেকেন্ড এলিমেন্ট শো করবে। তো এভাবে আমরা প্রিন্ট করে আই আর জে প্রিন্ট করতেছি, যেখানে 1 2 3 4 আর 67 আর 90। এখন এখানে একটু প্রবলেম হতে পারে, আমি যদি এটাকে আপডেট করে এখানে যদি আমি মানে লাস্ট এটাতে আমি 3টা এলিমেন্ট নিলাম, তো আমি দেখতেছি সিকোয়েন্স গুলো সেম নাই, প্রথমটাতে 2টা, পরেরটাতে 2টা, পরেরটাতে 3টা। তো এটাকে যদি আমি এক্সিকিউট করি, এটা রং দেখাবে, কারণ এটা সে এখন বুঝতে পারতেছে না প্রথম এলিমেন্ট কোনটা, সেকেন্ড এলিমেন্ট কোনটা, মানে থার্ড, কারণ এখানে তো মানে ওভাবে সে মানে ম্যাচ করতে পারতেছে না, সেজন্য এটা রং দেখাবে। তো আমার মতে এই নেস্টেড লুপ দ্বারা এক্সিকিউট করাটা বেশি ভালো। আচ্ছা, আপনাদের কাছে কি কোশ্চেন ক্লিয়ার হয়েছে? যা কোশ্চেনটা ছিল। সোহানা, তোমাকে ফর লুপের পার্টটা আরেকবার একটু স্লোলি যদি তুমি গো থ্রু করো, আমার মনে হয় দুইজনের সমস্যা হচ্ছে, একজন লেটে এসেছে আরেকজন বুঝতে পারেনি। আচ্ছা, মানে একদম শুরু থেকে একটু রেসপন্স করলে ভালো হয়, মানে রেঞ্জের পার্ট থেকে। কেউ রিপ্লাই দিচ্ছে না, আমার মনে হয় তুমি শুরু থেকেই একবার দেখিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি রেঞ্জ ফাংশন দ্বারা আমরা দেখতেছি যে কতগুলো এলিমেন্ট দিয়ে আমরা কাজ করতে পারি। তো সেম টাইপের আমরা রেঞ্জ ফাংশন যদি আমরা এক্সিকিউট করি, আচ্ছা ঠিক আছে, আমি আউটপুট গুলোকে ক্লিয়ার করে নিই, তাহলে এটা ইজি হবে। তো রেঞ্জ যদি আমি শুধু 10 ডিক্লেয়ার করি, তাহলে সে দেখাবে যে 0 থেকে 10 পর্যন্ত, মানে 10টা এলিমেন্ট সে নিচ্ছে 0 থেকে 10। তো এখন আমি রেঞ্জটাকে লিস্টে কনভার্ট করতে পারি, যেটা আমরা এভাবে করতে পারি 0 1 2 3, মানে এখানে মোট 10টা এলিমেন্ট দেখাবে 0 থেকে 9 পর্যন্ত। তো আমি আবার 10 20 পর্যন্তও করতে পারি, যেখানে 1 থেকে 90 পর্যন্ত দেখাবে, 1 থেকে লুপটা চলবে। লিস্টের রেঞ্জ যদি আমি 2 দ্বারা ইনক্রিমেন্ট করতে চাই, সে এভাবে 2 দ্বারা ইনক্রিমেন্ট করবো, 1 3 5 7 9। এটাকে আমরা অপোজিট ডিরেকশনেও করতে পারি, মানে ডিক্রিমেন্ট করবো। ডিক্রিমেন্ট করতে হলে ইনিশিয়াল আমাদের বড় ভ্যালু রাখতে হবে, আর পরে আমাদের ছোট ভ্যালুটাকে দ্বারা চেক করতে হবে। এখন যদি আমি ফর লুপটাকে এক্সিকিউট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সব এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতেছে, যে রেঞ্জের মধ্যে ছিল 0 থেকে 9 পর্যন্ত। ঠিক সেম ভাবে আমি ইনক্রিমেন্টটাকে একটু বেশি করেও করতে পারি, যে আয়ের সাথে আমি 2 দ্বারা প্রিন্ট করব। এখানে আমরা দেখতে পারতেছি যে এটা যদি করি, তাহলে আমাদেরকে দেখাবে 11 পর্যন্ত দেখাচ্ছে। এখানে হলো কার আয়ের মান, লাস্ট আয়ের মানটা হবে 9, 9 প্লাস 2 11, এখানে সেটাই শো করতেছে, মানে 2 3 5, মানে 2 করে ইনক্রিমেন্ট হয়ে সেটা শো করতেছে। এরপরে যদি আমরা দেখতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে হলো কার কিবোর্ড থেকে ইনপুটটাকে নিতে পারি। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমি ফর লুপের মধ্যে হলো
n নামক একটা ইন্টিজার ভ্যারিয়েবল ইউজ করার চেষ্টা করতেছি, যেটা হলো কার্ড সেল থেকে আমাদের স্ট্রিং টাইপের ইনপুট নিবে, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে আমাদের n এর মধ্যে স্টোর করবে। আমি দেখতে চাচ্ছি আমি যে সংখ্যাগুলো ব্যবহার করেছি তার সাম কত এসেছে। তো আমি একটা এখানে কাউন্টার রাখতেছি s = s + n, যেটা হলো ভ্যালুগুলোকে স্টোর করার চেষ্টা করতেছে। তো এখন যদি আমি এখানে 1 2 3 4 5 মোট 5টা এলিমেন্ট নিলাম, দেখতে পাচ্ছি আমাদের সাম হচ্ছে 15। এখন আমরা এই রেঞ্জটাকে নেস্টেড লুপ আকারে ইউজ করতে চাচ্ছি, যে একটা রেঞ্জ চলবে 5 পর্যন্ত, মানে 0 থেকে 4 পর্যন্ত, আর একটা নেস্টেড লুপ চলবে আমাদের 0 থেকে 2 পর্যন্ত, মানে একটার ভিতরে আরেকটা ওভারল্যাপ করে চলবে। যেমন শুরুতে যদি আমরা চিন্তা করি i এর মান 0 এক্সিকিউশন হওয়ার পর সে এখানে আসবে, এখানে j এর মান হবে 0 এবং রেঞ্জ হলো 2। তো j এর মান যখন 0, তা i আর j প্রিন্ট করবে, সেটা হবে হলো 0,0। এরপরে সে যখন এই লুপটাকে আবার যেতে ফিরে যাবে, কারণ জে এর এখনো রেঞ্জ শেষ হয়নি, সে আবার হলো জে এর মান ইনক্রিমেন্ট করবে, যেটা হবে জে এর মান 1 হবে। তো i, j, তো 0,1 প্রিন্ট করবে। সে এখন দেখবে যে রেঞ্জটা জে এর ফিল আপ হয়ে গেছে, সে আবার শুরুর ফর লুপে চলে যাবে। তো তখন যা সে দেখতে পারবে যে i এর মান হবে হলো 1, আর পরে সে এই লুপে চলে আসবে, তখন জে এর মান আবার দুবার করে আসবে। যদি আমি এক্সিকিউট করে দেখাই তাহলে এটা ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছি শুরুতে 0 0 0 1। এখন আমি প্রিন্ট আইটা আমি দেখতে পাচ্ছি যে লাস্ট স্টেজে আই এর মানটা কত ছিল, তো 0 যখন হয়ে গেল সে আবার ফর লুপে চলে গেছে ইনক্রিমেন্ট করার জন্য, তখন হলো আই এর মান হয়ে গেছে 1। তো 1 1 0 1 1 এটা প্রিন্ট করেছে। তারপর দেখতেছি আমি আই এর মান ছিল 1, তারপর সে আবার ইনক্রিমেন্ট করতেছে 2, মানে সে এভাবেই এক্সিকিউশন হচ্ছে। ঠিক সেম ভাবে আমরা ফর লুপের দ্বারা এল কেও আমরা লিস্টকেও এক্সিকিউট করাতে পারি। এখন যদি আমরা ফর লুপ দ্বারা এল কে এক্সিকিউট করা, আমরা দেখতেছি লিস্টের আমরা যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করাবে। এখন আমি একটু আগে দেখতে পেরেছিলাম যে একজনে কোশ্চেন করেছে যে লিস্টে কিভাবে হলো মানে হরিজন্টালি আমরা প্রিন্ট করতে পারি, আমি সেটাও ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের ওইটা করতে হবে কি, এখানে যে আমরা আইটা লিখেছি এখানে আমাদের এখানে হলো এন্ড নামক একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, যেটা দ্বারা আমরা দেখতে পারবো যে দুটার মাঝখানে হলো স্পেস রয়ে গেছে। এই যে এখন আমরা দেখতেছি যে এটা হরিজন্টালি প্রিন্ট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। আশা করি যে প্রশ্নটা করেছিলেন তার কাছে এখন এটা ক্লিয়ার যে সে কিভাবে করবে। এখন যদি আমি স্পেসটা এখানে কমাই দিই, মানে এখানে আমি দুইটা স্পেস দিয়েছি, যদি আমি একটা স্পেস এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা একদম কোনো স্পেসই রাখতেছে না তাদের মধ্যে। তো সেজন্য আমাদের এখানে একটু স্পেস বেশি দিয়ে আমরা এটা এক্সিকিউট করলে এটা ভালো হবে। ঠিক সেম ভাবে আমি চাচ্ছিলাম যে লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে আমি সেই ভ্যালুগুলোকে আপডেট করে আমি প্রিন্ট করব। যেমন আমাদের অনেক সময় থাকে যে ঠিক আছে তোমার ইনিশিয়ালি কোনো কিছুতে স্যালারি ধরো ইনিশিয়ালি সবাইকে 10 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু পরে ডিসিশন করে নেওয়া হলো যে সবাইকে 5 টাকা বেশি দেওয়া হবে, অ্যাজ এ টোকেন টাইপের। তো সে কি করতে পারে, একটা ফর লুপ দ্বারা আমরা এটা এক্সিকিউট করতে পারি যে আমি আপডেট করতে চাচ্ছি যে সবার মধ্যেই 5 ইনক্রিমেন্ট হবে, আমি সেই কাজটা এখানে করতেছি। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ভ্যালু 5 দ্বারা 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে, 0 + 5 = 5, মানে সে এভাবে প্রিন্ট করতেছে। এখন আমরা দেখতে চাচ্ছিলাম যে একই টাইপের লিস্টের মধ্যে আমরা ভেরিয়েবল না রাখি, কারণ শুরুটাতে শুধু ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল। এখন আমরা চাচ্ছি যে কম্বিনেশন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার তারপর হলো আমি স্ট্রিং টাইপের নাম্বার নিয়েছি, স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, সেই কাজটা আমরা করতেছি যে এটা এইভাবে নরমালি ফর লুপ যেভাবে অন্য সবার ক্ষেত্রে এক্সিকিউশন হয়েছে এভাবেও এটাতেও এভাবেই করা যায়। ঠিক আছে, আমি আশা করি এটা ক্লিয়ার এখন। তারপর আমি ইনক্রিমেন্ট গুলাকে দেখতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আমি বলতে চাচ্ছিলাম যে ইনক্রিমেন্ট গুলা ইজিলি করা যাবে না, কারণ এখানে হলো অনেক ধরনের ভেরিয়েবলের অনেক ডেটা টাইপ আছে। তো এগুলা হলো সে অপারেশন এক্সিকিউট করতে পারবে না, কারণ ইন্টিজারের সাথে ইন্টিজার ভ্যালু যোগ করে আমরা যেমন আগেরটাতে করেছিলাম ইন্টিজারের সাথে ইন্টিজার ভ্যালু যোগ করেছি, কিন্তু এখানে স্ট্রিং আছে, স্ট্রিং এর সাথে নরমালি সে ইন্টিজার ভ্যালু যোগ করে প্রিন্ট করতে পারবে না। তো এজন্য আমাকে কি করতে হবে যে সেম টাইপের আমি ডাটা টাইপ নিই, সেম স্ট্রিং টাইপের যদি আমি ডাটা টাইপ নিই লিস্টের মধ্যে, তারপর যদি আমরা এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে নরমাল যে স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেশন অপারেশন গুলো ছিল সেটা এক্সিকিউট করবে। আশা করি এখন এটা ক্লিয়ার, কারণ এখানে দেখা যাচ্ছে 0 ছিল, তারপর সাথে 2 কনক্যাট হয়ে 0 2 প্রিন্ট করতেছে। এখন আমি এখানে স্পেস দিতে চাইলে স্পেস সহ প্রিন্ট করবে। এটা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন, আপনার কিভাবে প্রেজেন্ট করতে চান এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে।
আচ্ছা, এখন এই সেম জিনিসগুলো আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি। সেম যেমন লিস্টে আমরা একটা একটা করে ইটারেশন করেছিলাম, আমরা ঠিক সেভাবে এটাতে ইটারেশন করতে পারি। সেম কনক্যাটও আমরা করতে পারি। এরপর আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের লিস্টের মধ্যে আমরা ফর লুপের সাথে ইফ এলস কিভাবে ইউজ করতে পারি। তো ইফ এলস দ্বারা আমরা চেক করতেছিলাম যে কিভাবে হলো করে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট সেটা অড না ইভেন এটা চেক করার আমরা চেষ্টা করতেছিলাম। সেটা আমরা করতেছি। এটা তো ইফ এলস গত ক্লাসে বোঝানো হয়েছে। যদি কোনো একটা স্টেটমেন্ট সত্য হয় তাহলে সে এটা প্রিন্ট করবে, আর যদি সত্য না হয় সে অপরটা প্রিন্ট করবে। সেটা আমরা দেখতে পারতেছি লিস্টের ফার্স্ট এলিমেন্ট 1 কি 2 দ্বারা ভাগশেষ 0, মানে ভাগশেষ কি 0 হয়? হয় না। তো সেজন্য এটা ওয়ার্ড হয়ে গেছে, কারণ এটা সে এক্সিকিউট করতে পারে না। এলস এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করেছে। সেম টাইপের আমরা দেখতে চাইছিলাম যে ফরের সাথে কিভাবে এলস ইউজ করা যায়। ফরের সাথে এলস ইউজ আমাদের মাঝে মাঝে লাগে যে আমরা চেক করতে চাই যে লিস্টটা কি আমরা একদম শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছি নাকি এখনো পৌঁছে যায়নি। তো এটার জন্য আমরা এলস স্টেটমেন্টটা ফর লুপের সাহায্যে ইউজ করতেছিলাম। কিন্তু জেনারেলি এটা ইউজ করা হয় না, কারণ জেনারেলি ফর লুপ আমরা ফর নর্মাল ইউজ করি, কারণ আর সব ল্যাঙ্গুয়েজে ফরের সাথে এলস ইউজ করা হয় না। তো জেনারেলি মানুষজন ওটা করতেই বেশি পছন্দ করে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে, কারণ আমি অলরেডি লিস্টে নেস্টেড লিস্ট রিপিট করেছি। আপনার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে লুপে? যাদের কনফিউশন ছিল তারা একটু প্লিজ জানাবেন। আর প্রিন্টের যে ব্যাপারটা ছিল, হরাইজন্টাল প্রিন্টের কথা বলেছিলেন একজন, প্রিন্ট ফাংশনটা যদি আপনি একটুখানি নোটিস করেন, একটু যদি গুগল করেন তাহলেও পাবেন। প্রিন্ট ফাংশনটাতে ফার্স্টে কিন্তু অবজেক্ট, এরপর একটা এন্ডিং থাকে যে আপনি কি দিয়ে এন্ড করতে চান, যেটা কিনা বাই ডিফল্ট নিউ লাইন করে, এরপর ফাইল থাকে, এরপর ফ্ল্যাশ থাকে। তো আমরা এই জন্য হচ্ছে সোনা যেটা দেখিয়েছে যে এন্ড এর মাধ্যমে কিন্তু আমরা সেটাকে এন্ডের পরে আমরা যে কোনো একটা ক্যারেক্টার, যে কোনো স্পেস, যে কোনো ডেলিমিটার দেওয়ার মাধ্যমে কিন্তু প্রিন্টের পরে ওই এক্সাক্ট ডেলিমিটারটা বারবার ইউজ করতে পারি। তো আমরা সবসময় বলেছি যে আপনারা নিজেরা একটু খাটাখাটি করবেন, একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলেই বুঝতে পারবেন যে এটা খুব একটা কঠিন না। সো আই গেস আজকে আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। আর আমি তাহলে কিন্তু অ্যাসেসমেন্টটা ওপেন করে দিব। আজকের অ্যাসেসমেন্টটা অনেক ছোট, মাত্র একটা কোয়েশ্চেন আছে। তো আমরা হয়তো 5 মিনিট থেকে 6 মিনিট টাইম দিব। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে একজন বলছেন যে আজকে না দেখাতে। তো আপনারা যদি চান আজকে না দেখাই তাহলে আমি আজকে দেখাবো না। সো কোয়েশ্চেন যেহেতু নাই, আমি অ্যাসাইনমেন্টটা ওপেন করে দিচ্ছি, সরি অ্যাসেসমেন্ট ওপেন করে দিচ্ছি। এখন বাজে 12:48, 12:53 পর্যন্ত টাইম। আমি অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইনমেন্টের ক্লাসরুমে অ্যাসাইন হয়ে গিয়েছে, আর আমি সেটার লিংক এখানেও দিয়ে দিলাম। 12:53 বাজে। রেসপন্স তো সেই অনুযায়ী আসছে না। আমি বন্ধ করেই, ওকে ওকে, আর একজন সম্ভবত বাকি আছেন। ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি। অ্যাসেসমেন্ট সলিউশন নিয়ে কারোর কোয়েশ্চেন আছে? আজকে কোয়েশ্চেন গুলো কিরকম ছিল? আজকে তো খুব একটা কঠিন ছিল না। অ্যাসেসমেন্টের যদি উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু প্লিজ জানাবেন, আমি তাহলে একবার গো থ্রু করে দিব আনসারগুলো। আর না হলে আপনারা এগুলো আসলে কোড করলেই বুঝতে পারবেন। হয়তো এক্সাক্ট মোমেন্টে মাথায় আসেনি, হয়তো কোড করলে বুঝতে পারবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি শুধু শুধু ক্লাস লেন্দি করবো না আজকে। তাহলে আমি সলিউশন দেখাচ্ছি না অ্যাসাইনমেন্ট গুলার, কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই আমরা দেখাবো। নেক্সট ক্লাসে আমরা প্রথম 2-3টার হয়তো অ্যাসাইনমেন্টের সলভ দেখাবো, কারণ অলরেডি অ্যাসাইনমেন্ট জমা করে গিয়েছি কতগুলো। আমি হয়তো ফার্স্ট এন্ড সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমরা রিটার্নও করে দিয়েছি, আপনারা দেখেছেন।
লাস্টের কোয়েশ্চেন, ওকে। নেক্সট ক্লাস মঙ্গলবার, এটা ডেট কত পড়ছে? আজকে হচ্ছে 5 তারিখ, 5, 6, 7, আই গেস 7 তারিখ। হ্যাঁ, 7 তারিখে। হ্যাঁ, নেক্সট 7 তারিখ। লাস্টের কোয়েশ্চেনটা আমি যাই একটুখানি। লাস্ট কোয়েশ্চেনের আনসার হচ্ছে -15। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে z ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার করবো? প্রয়োজন আছে? z ইজ ইকুয়াল টু 10, x ইন রেঞ্জ 0 থেকে 3 এর মধ্যে। তো 0, 1, 2 and then y ইন রেঞ্জ হচ্ছে 3 থেকে 5। সো 3, 4, 5। ওকে, আমি একটু যদি আপনাদেরকে এটাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই। আচ্ছা ফাইজা ফিরোজ দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে। এই যে কোয়েশ্চেনটা যেটা হচ্ছে যে 0 থেকে 3 পর্যন্ত, সো 0, 1, 2 and 3 থেকে 5 এর আগ পর্যন্ত, সো হচ্ছে 3 and 4। তো যেটা হচ্ছে যে এখানে আমাদের যদি আমি x আর y টাকে প্রিন্ট করে দেখাই, তাহলে প্রথমবার হচ্ছে 0 আর 3। তো x মাইনাস y হচ্ছে 0 মাইনাস 3 হচ্ছে -3। তারপর হচ্ছে আপনার 0 মাইনাস 4 -4। এরপর হচ্ছে 1 মাইনাস 3, এটা হচ্ছে -2। 1 মাইনাস 4 -3। 2 মাইনাস 3 হচ্ছে -1। 2 মাইনাস 4 হচ্ছে -2। তো এগুলো হচ্ছে সাম আপ করলে -15 আসে। আই গেস এখন বুঝতে পারছেন জিনিসটা। Is it clear now? Okay, no one's replying. Okay, thank you. আমরা আজকে ক্লাস আর লেন্দি করছি না, আমরা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ডিকশনারি এন্ড টাপল নিয়ে কথা বলবো। পাইথনের খুবই বেশি পপুলার দুইটা ডাটা স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্টও। আপনারা দেখবেন জিনিসগুলো অনেক কাজের। সো আর নেক্সট ক্লাসে অবশ্যই আমরা অ্যাসাইনমেন্টে সলভ দেখাবো। সো ওয়েলকাম নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকের সেশন এখানেই শেষ করছি। আপনারা দয়া করে সময় মতো নেক্সট সেশনে চলে আসবেন। ধন্যবাদ।